এখানে হচ্ছে কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে উচ্ছে ভাজা। আর বলো মা, দেখতে দেখতে দুর্গাপুজো চলে এলো তো। 4 দিন আরাম পাবো, তুই আমাকে আরাম দিবি 4 দিন। হ্যাঁ অবশ্যই। আর বলো আজকে কি রান্না বান্না হচ্ছে? আজকে পটল পনির করবো মা। আজকে হচ্ছে পটল পনির। তো এখানে দেখো পনির মা কেটে রেখেছে, 300 গ্রামের মতন পনির রয়েছে। এখানে পটল কেটে রেখে দিয়েছে, আর এখানে রয়েছে আলু, আর মশলার মধ্যে এখানে টমেটো কাটা রয়েছে, আর এখানে রয়েছে পেঁয়াজ কাটা, আর এখানে হচ্ছে আদা, শুকনো লঙ্কা আর রসুন বাটা। রসুনের পরিমাণটা কম রয়েছে। চলো রেসিপিটা শেয়ার করছি। কড়াইতে তেল গরম হয়ে গেলে পনিরগুলো মা ভেজে নেবে। পনিরের মধ্যে সামান্য একটুখানি নুন মেশানো ছিল, তারপরে 10 মিনিট রেখেছিল। এরপর মা তেলে ভেজে নিয়েছিল। ওই তেলেই আলু আর পটলগুলোও ভেজে নেবে। তো দেখো এখানে পটল আলু ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই গোটা গরম মশলা সঙ্গে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবে। তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নেবে। ভাজা হয়ে গেলে বাটা মশলাটা দিয়ে দেবে। হলুদ গুঁড়ো সঙ্গে দেবে, সঙ্গে পরিমাণ মতো নুন দেবে, টমেটোর কাটা দেবে। এবার মশলাটাকে ভালো করে কষাবে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন হালকা গরম জল দিয়ে দিতে হবে। সামান্য একটুখানি মা চিনি দিচ্ছে। এরপর ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা পটল আলু পনির দিয়ে দেবে। নুন তো পরিমাণ মতন আগেই দেওয়া হয়েছিল। এরপর ঢেকে 10 মিনিটের মতন হতে দিতে হবে। একটু ঝোল ঝোল রাখছে মা, যেহেতু ভাত দিয়ে খাবো, তাই তো মা? হ্যাঁ মা, হয়ে গেছে। হয়ে গেছে। তোমরা চাইলে একদম শুকনো নামাতে পারো। হ্যাঁ। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা করে দাও মা। টাটা।